আসসালামু আলাইকুম। ফ্রেশ ফুড অ্যান্ড এগ্রিকালচার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে আমি ছাদে একটা মিনি ট্রায়াল দিচ্ছিলাম যে কোনো ধরনের বিষ বা বাজারে যে রাসায়নিক কীটনাশক পাওয়া যায় সেগুলো আমি ইউজ না করে দেখি কী ধরনের রোগের সম্মুখীন হই আমি। তো পুঁই শাকে একটা পাতা হলুদ হয়, আবার সেটা নিজে নিজে সারভাইভ করে আবার ঠিক হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাক কিছুটা বিবর্ণ এবং হলুদ, এইটা কিছুটা সতেজ আছে এই পাতাগুলো, কিন্তু উপরেরটা আবার দেখেন হলুদ। আর বেগুনে দেখতেছেন পিঁপড়া আছে, অনেক দেখা যাচ্ছে, ওই দেখেন অনেক পিঁপড়া আছে। এখানে ফুলে দেখেন ফুলের পিঁপড়া আছে, এই যে পিঁপড়া আছে ফুলে। এই পিঁপড়াটা আসছে একটা পোকার ডিম, আর সম্ভবত শোষক পোকা। এই শোষক পোকার ডিম আপনার ওই পাতার নিচে আর ফুলের উপরে রেখে যায়। দেখতে হলুদ দেখা যায়। তো এই ডিমগুলো খেতে মূলত পিঁপড়া আসে। আর দ্বিতীয়ত আর একটা রোগের সম্মুখীন হয়েছি, সেটা এই দেখেন বেগুন পাতা ছিঁড়েছে, বেগুন পাতার উপরে একটা লার্ভা, পোকার লার্ভা। এটা বেগুনের ডগা ছিদ্রকারী পোকা। বেগুনের ডগায় ভিতরে সেই পোকার ডিম পেড়ে যায়, সেই ডিম ফুটে বাচ্চা বেরোয় এবং ডগার ভিতরে পুরো খেয়ে একেবারে ক্লিন করে ফেলে, পুরো ঝাঁঝরা করে ফেলে একেবারে, এবং যার কারণে গাছটা নেতিয়ে পড়ে এবং গাছের রোগ ব্যাধি বেড়ে যায় এবং আশানুরূপ ফলন পাওয়া যায় না। আর এই দেখেন পাতা ছোট ছোট ছিদ্র করা। তো সারভাইভ করে গাছগুলো টিকে আছে এখনো। আর সব থেকে মজার ব্যাপার এই দেখেন আমাদের দেশের আপনার আনাচে কানাচে যে ফলগুলো হয়ে থাকে, এখন আমরা ইন্টারনেটের কল্যাণে আমরা জানতে পারছি যে ফলটা বাইরে অনেক প্রচলন। এটা আপনার এটাকে বলে আপনার গ্রাউন্ড চেরি বলে অনেকে, কিন্তু আমরা এখানে অনেকে এটা কি যে নাম বাংলায় তা বলা যাচ্ছে না। তো এটার কোনো এই পর্যন্ত রোগ ব্যাধি বা আল্লাহর রহমতে কিছুই হয় নাই। দেখেন কি সুন্দর ফল ফুটে আছে, দেখুন রোগ ব্যাধি বলতে কিচ্ছু নাই, পুরো একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে। ফুল ফলে কোনো রোগ নেই।